আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পর্দা সংক্রান্ত বিষয়ে আলোচনা শুনছিলাম। 12 নম্বর, সহশিক্ষা, চাকুরি, শপিং, বিভিন্ন অনুষ্ঠানাদিতে অংশগ্রহণ করা পর্দা লঙ্ঘিত হওয়ার কারণে মহিলাগণ এগুলোতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। মহিলাদেরকে জাগতিক শিক্ষা থেকে গার্হস্থ্য শিক্ষা, হাতের কাজ, সেলাই শিক্ষা, শুধু প্রয়োজনীয় পরিমাণ সাধারণ শিক্ষা দিতে হবে। 13 নম্বর, মহিলাদের জন্য যাবতীয় ইবাদত ঘরের ভিতরে হওয়া উত্তম। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমান পরিস্থিতি প্রত্যক্ষ করতেন তাহলে তিনি অবশ্যই মহিলাদেরকে মসজিদে গমন করতে নিষেধ করতেন। এটা হযরত আয়েশার জামানায়। বর্তমান জামানায় যদি হযরত আয়েশা থাকতেন সাথে সাথে নিষেধ করে দিতেন। খোলাফায়ে রাশেদার যুগে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মহিলাদের জামাতে হাজির হওয়ার জন্য মসজিদে আসা কঠোরভাবে নিষেধ করে দেন এবং সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তা মেনে নেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানা থেকে মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ হয়ে যায়। সেই নিষেধ এখনও বহাল রয়েছে। আর মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পড়লে বিন্দু পরিমাণও সওয়াব বেশি হবে না, বরং ঘরের ভিতরে নামাজ পড়লে সওয়াব বেশি হবে। একান্ত ঠাকাবশত কোনো মহিলাকে আয় রোজগার করতে হলে সেলাই কাজ, হাতের কাজ শিখে সেগুলোর মাধ্যমে পর্দার অন্তরালে থেকে আয় রোজগার করা। স্বামী, পিতা মাতা বা অভিভাবকের আদেশে পর্দা ভঙ্গ করা জায়েজ নেই। বর্তমানে গার্মেন্টস ফ্যাক্টরিতে নারী পুরুষ একসাথে কাজ করে অবস্থান করে, এর মাধ্যমে বেপরদিগি ভয়াবহ আকার ধারণ করেছে। এর ফিকির করা উচিত। মোট কথা, বেপর্দা চললে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি বা অবদ্ধতা করা হয়। বেপর্দার দ্বারা কবিরা গুনার ভাগী এবং ইবলিস শয়তানের অনুসারী সাব্যস্ত হয়। পর্দাহীনতা দ্বারা মানুষ অভিশপ্ত হয় এবং আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়। পর্দাহীনতা জাহান্নামের পথ। হাদিসের ভাষ্য অনুযায়ী পর্দাহীনতার সমাজে অশ্লীলতা, চারিত্রিক অবক্ষয় ও পশুত্বের খাসলত জন্ম দেয়। নারীদের বেপর্দা চলা ও দেহ প্রদর্শন পুরুষদেরকে অবৈধ অশ্লীল কাজের প্রতি উত্তেজিত করে। সুতরাং অবশ্যই পর্দায় চলতে হবে। পরবর্তী ভিডিওতে